বিপিএলের চট্টগ্রাম পর্ব কভার করতে সেখানে রয়েছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যুক্ত হবেন তিনি। পাপন, আজ কোন কোন দল অনুশীলন করেছে? কাল বরিশাল চিটাগং বিগ ম্যাচ সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতি কেমন দেখলেন? সব মিলে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কালকের যে হাই ভোল্টেজ ম্যাচটা রয়েছে তাদের মধ্যে একটা দল কিন্তু অনুশীলন করেছে, ফরচুন বরিশাল অনুসরণ করেছে এবং তারা এসেছিল হাই ভোল্টেজ ম্যাচ। এই জন্যই বলছি চিটাগং কিংস হোম টিম, এবং আমরা চিটাগং কিংসের ম্যাচের সময় কিন্তু দেখেছি যে একদম জ্যাম প্যাক গ্যালারি থাকে, বাইরেও কিন্তু সমপরিমাণ দর্শক থাকে এবং তারা হোম টিমকে সেইভাবেই আসলে স্বাগত জানায়। তারপরেও ফরচুন বরিশাল যেটা বলেছে যে মাঠের পারফরমেন্সে তারা আসলে প্রমাণ করেছে যে তাদের দল কেমন, এবং আমরা যেটা কাগজে কলমেও মানে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি ফরচুন বরিশাল কিন্তু 1 থেকে নিয়ে একেবারে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এবং টেলেন্ডার যারা আছে তারাও কিন্তু বেশ ভালো ব্যাট করতে পারেন। সুতরাং ফরচুন বরিশাল এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক, কেননা গত ম্যাচেই কিন্তু চিটাগং কিংস হেরেছে। সেই দিক থেকে চিটাগং কিংস কিছুটা পিছিয়ে রয়েছে, তবে দর্শক বলেন আর মাঠ বলেন সেটা কিন্তু পুরোটাই তাদের দখলে। এই মুহূর্তে প্র্যাকটিস করছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুলনা টাইগার্স, তাদের ম্যাচ রয়েছে রাজশাহীর বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে, এবং যেটা রাজশাহীর একটা দোলাচল ছিল, তাদের পেমেন্ট ইস্যু ছিল, সেটা কিন্তু কেটে গেছে। 25% পেমেন্ট পেয়ে গেছেন ক্রিকেটাররা, তারা কিন্তু তাদের সামর্থ্যের প্রমাণও দেখিয়েছেন। যেটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে রাজশাহীর এই রকম একটা দুরবস্থার মধ্যে দিয়ে ক্রিকেটাররা আসলে মাঠে কীভাবে দাঁড়াবে এবং মাঠের পারফরমেন্সে কতটা প্রভাব ফেলবে, সেটা কিন্তু আসলে মোটেও প্রভাব ফেলেনি। মাঠের ক্রিকেটে কেউ কাউকে ছাড় দেয় না, এবং ক্রিকেটাররা যথেষ্ট আগেই যেটা বলেছিলাম যে যথেষ্ট তারা আসলে পেশাদার এবং নিজেদের দায়িত্বের প্রতি আসলে দায়িত্বশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ, সেটা কিন্তু দেখিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। তো এই ছিল এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ পাপন।